আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুরগির মাংস রান্না, আর সেটা হচ্ছে শুকনা মরিচ বাটা দিয়ে মুরগির মাংস কষা কষা। তো দেখো আমি কীভাবে রান্না করি। তো ফার্স্টে এখানে তেল পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপর মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা রসুন বাটা আমি একসাথে রাখি। তারপর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর মেন জিনিসটা হচ্ছে এখানে যেটা দিব মরিচের বাটা, মরিচ বাটা, শুকনা মরিচ বাটা এখানে দিয়ে দিব। মরিচ বাটাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। আর এই তরকারিটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না। হ্যাঁ, তো মুরগির মাংসটা শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করলে এত মজা হয়, তোমরা ট্রাই করতে পারো। তো আমি এতটুকু রান্না করব নিয়েছি, মশলাটাকে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষাবার। এখানে আমি ভাবছিলাম একটু গরম পানি দিব, বাট আমার পানি দেওয়া লাগে নাই, এমনিতে অনেক পানি উঠছে। আর দেখো অলরেডি আমি অনেক কষিয়েছি, আর অলরেডি আমার তরকারিটা হয়েই গিয়েছে। তো আমার তরকারিটা আমি এখন নামিয়ে ফেলবো। আর বিশ্বাস করো তরকারিটা এত মজা হয়েছে, গরম গরম ভাত দিয়ে খেতে কি বলবো। ও মাই গড, তোমরা নিজেরাই দেখে নাও। আর তোমরা কালার দেখলেই বুঝতে পারবে তরকারির কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও যে কতটা মজা হয়েছে। তো এটাই তোমরা আমার মতো চাইলে ট্রাই করতে পারো। আর দেখো আমি ভাত খাচ্ছি, তাও আবার গরম গরম ভাত, গরম গরম তরকারি, এত মজা। আজ এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।